হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ডিবিএমএস সাবজেক্টের নর্মালাইজেশন যে টপিকসটা আছে সেই একটা প্রবলেম নিয়ে আসছি। নর্মালাইজেশন খুব ইম্পর্টেন্ট টপিকস। তো এই ভিডিওতে তোমরা দেখবে যে একটা আমরা কিভাবে এফডি থেকে হাইয়েস্ট নর্মাল ফর্ম বার করি, এবং তোমাদের নর্মালাইজেশনের বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। নর্মালাইজেশন কি করে আমরা ডেভেলপ করছি, ফার্স্ট এনএম কি করে বলছি, সেকেন্ড এনএম কেন বলছি, থার্ড এনএম, বিসিএনএম, তো তোমাদের সমস্ত আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো এবং খাতায় তোমরা লিখে নাও। তো লেটস স্টার্ট। দেখো, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট এনএম। এখানে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলের মধ্যে জে কে এল এম দেওয়া আছে অ্যাট্রিবিউট, এবং ইফদিস দেওয়া থেকে জে থেকে কে এল, এল এম থেকে কে। তো এটাকে আমাকে হাইয়েস্ট নর্মাল ফর্মে কনভার্ট করতে হবে। তাহলে নর্মালাইজেশন তোমাদের আইডিয়া কি আছে? নর্মালাইজেশন একটা ডিজাইন টেকনিক, যাতে কি করা হয়, একটা রিলেশনকে একটা স্মল টেবিলে কনভার্ট করা হয়। ইট ইজ এ ডিকম্পোজিশন টেকনিক, যেখানে আমরা একটা টেবিলকে ছোট ছোট টেবিলে ভেঙে নিই, সো দ্যাট উই ক্যান রিমুভ ডেটা রিডান্ডেন্সি অ্যান্ড অ্যানোমালিস। যে অ্যানোমালিস গুলো হয় একটা রিলেশনের মধ্যে, সেগুলোকে রিমুভ করতে পারি। তো এখানে আমরা নর্মাল ফর্মের মধ্যে দিকে প্রথমেই আমরা ডেফিনেটলি ফার্স্ট এনএম চেক করবো, দেন সেকেন্ড, থার্ড এনএম, যেখানে গিয়ে আমি ম্যাক্সিমাম রিচ করতে পারবো সেটাই হচ্ছে হাইয়েস্ট এনএম। তো দেখা যাক এই প্রবলেমটা কিভাবে সলিউশন করছি দেখো আমরা। তো প্রথম যেটা প্রবলেমটা করতে গিয়ে সেটা করবে সেই ক্যান্ডিডেট কি ফাইন্ড করতে হবে, আদার ক্যান্ডিডেট কি বা সুপার কি। যদি ক্যান্ডিডেট কি না পাও তাহলে অন্য একটা অ্যাট্রিবিউটকে নিয়ে সুপার কি বানাবে। তো সলিউশনে দেখো কিভাবে এগোচ্ছি। প্রথমে আমি জে প্লাস করছি, জে প্লাস মিন প্রিপোজার অফ জে। এটা করার সময় জে থেকে কি আসতে পারে সেগুলোর জন্য প্লাস, জে থেকে কি আসছে, কে এল আসছে। এবার দেখো কে এল এম থেকে কে পাচ্ছি, বাট এখানে আমি আর কোনোভাবেই এটা থেকে আর এগোতে পারছি না। তাহলে এটা ডেফিনেটলি কোনো ক্যান্ডিডেট কি হচ্ছে না, কারণ ক্যান্ডিডেট কি হতে গেলে এই পুরো জে কে এল এম সবকটাই আসতে হবে, বাট এটাতে সবকটা আসেনি। তো এল এম প্লাস যদি করো, এল এম প্লাস করলে কি হবে, দেখো এল এম থেকে কে পাওয়া যাচ্ছে, আর তো এগোচ্ছে না, কারণ আর এগোবে কি করে, জে থেকে কে এল আছে, তো আসবেই না। তাহলে ওটা হচ্ছে না ক্যান্ডিডেট কি। তাহলে এখানে ক্যান্ডিডেট কি পেলাম না। ক্যান্ডিডেট কি না পেলে কি আমি স্টপ করে যাবো? না, ডেফিনেটলি সুপার কি দিয়ে যাবো। সুপার কি কিভাবে করবে? তো এখানে আরো দুটো করে অ্যাট্রিবিউট ধরে ধরে, ধরো জেল প্লাস করলে লেফট হ্যান্ড সাইডের দেখে নেবে, জেল প্লাস করলে, জেল প্লাস করলে কি পাচ্ছ, জে থেকে আমি কেএল আছে অলরেডি, জেল এর মধ্যে দেখো জেল এর মধ্যে জেল আছে, আবার জে থেকে কেও এসে গেল, জে কে এল এসে গেল। তাহলে কিন্তু এখানে পুরো টেবিলটা আসছে না। তাহলে জে এল দিয়ে হচ্ছে না, জে এম প্লাস করবো। দেখে জে এম প্লাস করলে কি হবে, জে এম তো আছেই, জে থেকে কে এল চলে এলো, আর এল এম থেকে অলরেডি তো কে আছেই। তো এখানে দেখো পুরো টেবিলের অ্যাট্রিবিউট গুলো এসে গেল। পুরো টেবিলের অ্যাট্রিবিউট যখন এসে যাবে তখন সেটা জানবে একটা কি। এখানে কিন্তু জে এমটা হচ্ছে সুপার কি, সুপার কি। তাহলে আমরা ফার্স্ট কাজ করবো কি, কারা প্রাইম অ্যাট্রিবিউট আর কারা নন প্রাইম অ্যাট্রিবিউট খুঁজে নেব। প্রাইম কারা হয়, যারা আইদার ক্যান্ডিডেট কির মধ্যে বিলং করে বা সুপার কির মধ্যে বিলং করে, তারাই হচ্ছে প্রাইম হয়, প্রাইম। তাহলে প্রাইমের মধ্যে জে আর এম হচ্ছে প্রাইম, আর নন প্রাইমে যারা ওর মধ্যে বিলং করলো না, কারা করলো না, কে করলো না আর এল করলো না, তারা হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট। আর জে হচ্ছে ডেফিনেটলি সুপার কি, জে এম হচ্ছে সুপার কি। তাহলে জে এম একসাথে হচ্ছে সুপার কি। তো যখন প্রাইম করবে তখন কমা কমা দিয়ে দেবে, আর যখন সুপার কি দেখবে তখন একসাথে জে এম কে একসাথে রাখবে। তাহলে প্রথম কাজ হলো এটা তোমাদের করে নেওয়া। যে কোনো এফডি দিলেই নর্মালাইজেশন প্রথমে এই কাজটা করে নেবে। এইবার রুলস কি বলছে, ফার্স্ট নেম। ফার্স্ট নেম বলছে এভরি অ্যাট্রিবিউট মাস্ট বি অ্যাটমিক, এভরি অ্যাট্রিবিউট মাস্ট বি অ্যাটমিক, প্রত্যেকটা অ্যাটমিক হতে হবে, মিনস সিঙ্গেল ভ্যালুড, অনলি মাল্টি ভ্যালুড ইজ নট অ্যালাউড। তো সিঙ্গেল ভ্যালুড হতে হবে। তো সিঙ্গেল ভ্যালুড তো আমি তো কোশ্চেনের মধ্যে কখনোই দেওয়া থাকবে না এরা সিঙ্গেল ভ্যালু, বাট ধরে নিতে হবে তারা সিঙ্গেল ভ্যালু। সমস্ত টেবিলই ধরে নাও এটা ফার্স্ট নেমে আছে। অ্যাজিউম জে কে এল এম আর অ্যাটমিক, mean they are single value. Assume J, K, L, M atomic, they mean they are single value. So R is in first name. ধরে নিতে হবে যে ফার্স্ট নেম আছে, অ্যাজিউম করতে হবে, কারণ ফার্স্ট নেম না হলে সেকেন্ড নেম এগোবে না। তো যে কোনো যখন এফডি দেবেন ফার্স্ট নেমটা ধরে এগোবে। এইবার সেকেন্ড নেমে দেখো, তাহলে এটা আমি ফার্স্ট নেম বুঝে গেলাম যে এটা ফার্স্ট নেম আছে। তো এবার আমি এটাকে সেকেন্ড নেমে আসবো। সেকেন্ড নেম আইডিয়াটা কি, সেকেন্ড নেম আইডিয়াটা তোমার জানতে হবে। সেকেন্ড নাম্বার সেকেন্ড নাম্বার ফর্ম কি ফার্স্ট নেমে আসতেই হবে, তারপরে এক্সট্রা প্রপার্টি কি আছে, ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি হবে, কোন রকম পার্সিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি অ্যালাউড না। একটাও এফডি তে যেন পার্সিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি না থাকে। শর্টকাট নিয়মটা কি, যদি এ আর বি হয় তাহলে মনে রাখবে এটা আইদার
প্রাইম অ্যাট্রিবিউট হবে, এটা নন প্রাইম হবে, নন প্রাইম থেকে নন প্রাইম অ্যালাউ হবে, বাট সাবসেট অফ সিকে অর এসকে থেকে নন প্রাইম ইজ নট অ্যালাউড, এটা অ্যালাউ না। এই দুটো কেস অ্যালাউড, মানে রাইট। তাহলে এই থার্ড কেসটা যদি এসে যায় তখনই সেটা ক্রস হয়ে যাবে, আর তখনই বলে দেবো এটা সেকেন্ড এনে হচ্ছে না। তো দেখা যাক আমাদের এই এফডি গুলো নিয়ে চেক করা যায়। প্রথমে আছে জে আর ও কে, এটা এফডিটা নিয়ে চেক করছি। দেখ যেটা কি আছে, যেটা আমার এখানে কার মধ্যে বিলং করে, প্রাইম অ্যাট্রিবিউটের মধ্যে বিলং করে, কারণ জে আর এম এর মধ্যে যে কোনো একজন তার প্রাইম অ্যাট্রিবিউটের মধ্যে বিলং করলো, তাহলে এটা আমি প্রাইম বলে দিলাম। আর কে এলটা কি আছে, কে এলটা হচ্ছে নন প্রাইম, প্রাইম টু নন প্রাইম অ্যালাউড রুলস অনুযায়ী। শর্টকাট রুলস গুলো দেখে তোমরা ইজিলি করতে পারো, যেটা তোমাদের মানে ওই নট ট্রানজিটিভ পার্সিয়ালিটি চেক করা বা আদার্স চেক করা হচ্ছে বেটার দিস ওয়ে টু চেক। এবার দেখো কে এল এম এর কে এল এম টার মধ্যে দেখো কে আছে, এল এম এর মধ্যে একটা প্রাইম মিশে আছে, এল আছে, একটা এম আছে, বাট আমি প্রাইমের সাথে নন প্রাইম থাকলে সেটাকে প্রাইম হিসাবেই দেখবো, তার মানে এটা প্রাইম আর কেটা হচ্ছে নন প্রাইম। তো এটা ডেফিনেটলি আমার হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে সেকেন্ড নেপে আছে, তার মানে এটাও রাইট হয়ে যাচ্ছে। মানে সাবসেট অফ সিকে টা এরকম কোন রুলস এখানে অ্যালাউড হচ্ছে না। সাবসেট অফ সিকে বলে কেউ নেই, দেখো জে আর এম এর মধ্যে থেকে সাবসেট অফ সিকে বলে এখানে কেউ পাচ্ছ না। তার মানে এটা আছে সবাই প্রত্যেকটা রাইট হ্যান্ড সাইডে নন প্রাইম অ্যাট্রিবিউট গুলো প্রাইম অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট। এটাই হচ্ছে মেইন লজিক, নন প্রাইম অ্যাট্রিবিউট গুলো প্রাইম অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট। তাহলেই মনে রাখবে এটা হচ্ছে ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি। তাহলে এটা আমি ইজিলি করতে পারি, এটা সেকেন্ড নেপে আছে। এবার তাহলে ভাবছো হাইস্ট এনে পেয়ে গেলে না, থার্ড এনে হতে পারে, চেক করবো থার্ড এনএমটা। তো এবার থার্ড এনএম গুলো আসে, প্রত্যেকটা রুলস তোমরা কিন্তু কেয়ারফুলি খাতায় লিখে নেবে, তাহলে এই জিনিসগুলো ইজিলি তোমরা পরের প্রবলেম গুলো নিজে থেকে করতে পারবে। থার্ড এনএম কি বলছে, থার্ড এনএম বলছে নো ট্রানজিট ডিপেন্ডেন্সি, কোনো ট্রানজিট ডিপেন্ডেন্সি তুমি অ্যালাউড হবে না। ট্রানজিট ডিপেন্ডেন্সি অ্যালাউড হবে না মিন কি, এ আর বি, বি আর সি, বাট এ আর সি যখন কেন না আসে, এ আর সি এসে গেলেই সেটা ট্রানজিট ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। তার মানে এ আর বি হবে, বি আর সি হতে পারে, কিন্তু এ আর সি যেন এফডিতে না আসে, ট্রানজিট ডিপেন্ডেন্সি কোনোভাবেই অ্যালাউ করবে। তাহলে এখানে শর্টকাট রুল কি আছে, শর্টকাট রুল হচ্ছে এফডি গুলো চেক করবে। এটা কি বলছে, এটা আইদার সুপার কি হবে অর এদিকে একটা প্রাইম অ্যাট্রিবিউট হবে, দুটোর মধ্যে যে কোনো একটা যদি হয়ে যায়, সুপার কি হলো তো হলো বা ওইদিকে প্রাইম অ্যাট্রিবিউট হলো তো হলো, যে কোনো একটা যদি হয়ে যায় তাহলে জানবে এটা থার্ড এনএপে আছে। আর যদি ভায়োলেট করে যায় তাহলে জানবে থার্ড এনএপে নেই। দেখা যাক কি হচ্ছে, জে অ্যারো কে এল, জে অ্যারো কে এল, জেটা কি আছে, যেটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট আছে, আর কে এলটা কি আছে, কে এল আছে নন প্রাইম অ্যাট্রিবিউট। এখানে দেখো ভায়োলেশন হয়ে গেছে। আমার কি হতে হতো, রাইট হ্যান্ড সাইডে প্রাইম হতে হতো আইদার, বা সুপার কি হতে হতো, এটা সুপার কি হলো না। সুপার কি মানে কি, এখানে সুপার কি কিন্তু জে এন কে সুপার কি বলা হয়, জে আর এন একসাথে সুপার কি, বাট এখানে যেহেতু একটাই ভায়োলেশন হয়ে গেল প্রথমেই, তাহলে আমি আর দ্বিতীয়টা চেক করার প্রয়োজনই নেই, মানে ইট ইজ নট ইন থার্ড এনএম, ইট ইজ নট ইন থার্ড এনএম। তোমরা ভাবছো এটা ঠিক বুঝলাম না, দেখো ভালো করে বুঝো, আইদার সুপার কি অর প্রাইম। আমার যদি এটা দেখি এটা শুধু প্রাইম অ্যাট্রিবিউট এসছে যেটা, কিন্তু এটা সুপার কি হচ্ছে না, তাহলে যদি এটা সুপার কি না হয় তাহলে পরেরটা আমাকে বাঁচাতে পারে, পরেরটা যদি এটা সুপার কি হতে হতো, যদি সুপার কি হয়েছে তাহলে এটা রাইট বলে দিতাম, এটা হলো না, কিন্তু আমার সেকেন্ড অপশনটা দেখবো এটা প্রাইম কিনা, এটা আমার কে এটা প্রাইমও হলো না, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা হতেই হবে, তাহলে এটা হতো থার্ড এনএপে, বাট যে কোনো একটা মধ্যে দুটোতেই হলো না, তাহলে এটা কোনোভাবেই থার্ড এনএপে নেই, আর আমি সেকেন্ডটা চেকই করবো। তো এখানে আমি থার্ড এনএপ পেলাম না, কারণ এখন অব্দি সেকেন্ড এনএপ অব্দি আছে। তাহলে এবার কি আমি আর স্টপ করে যেতে পারি, এটা সেকেন্ড এনএপ হাইয়েস্ট এনএপ না, বিসিএনএপটাও চেক করবো। দেখো বিসিএনএপটা কি বলছে, বিসিএনএপ বলছে এভরি ডিটারমিনেন্ট মাস্ট বি এ ক্যান্ডিডেট কি, যেটা লেফট হ্যান্ড সাইডে আছে যেমন এ আর বি, প্রত্যেকটা ডিটারমিনেন্ট কে ক্যান্ডিডেট কি হতে হবে। কিভাবে, তোমরা ভাবছো ক্যান্ডিডেট কি সুপার কি, ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। আরে ক্যান্ডিডেট কি হচ্ছে মিনিমাম নাম্বার, যেটা আমরা অ্যাট্রিবিউট নিচ্ছি ক্যান্ডিডেট এর মধ্যে একটা মিনিমাম, সেটা প্রাইমারি কি। এবার দেখো প্রাইমারি কি মিনিমামটা, তার মধ্যে উপরে আছে সিকে, তার উপরে আছে এস কে, তার মানে অল ক্যান্ডিডেট কি আর সুপার কি, রিভার্সটা নট ট্রু, বাট অল প্রাইমারি কি আর ক্যান্ডিডেট কি, বাট অল ক্যান্ডিডেট কি আর নট প্রাইমারি। তো ইজিলি আমরা বলতে পারি যখন সুপার কি পেয়ে গেছি তাহলে ওরা তো ক্যান্ডিডেট কি তো বিলং করে না সবাই, তো এর মধ্যে ক্যান্ডিডেট কি হবেই হবে সবাই, কিছু জন কিছু সবাই সবকটাই ক্যান্ডিডেট কি মধ্যে বিলং করে, কিছু সুপার কি ক্যান্ডিডেট কি না হতেই পারে। এইবার দেখো, এইবার আমি যেটা আসছি বিসিএনএম, এবার বিসিএনএমটা দেখো, বিসিএনএম কি বলছে এভরি ডিটারমিনেন্ট মাস্ট বি ক্যান্ডিডেট কি,
তাহলে যে করে আমি ক্যান্ডিডেট কি পেয়েছিলাম কি, যেটাতে ক্যান্ডিডেট কি নয়, যে ইজ নট এ ক্যান্ডিডেট কি, কারণ যে করে জেকেএল পেয়েছিলাম ইজ এ নট এ ক্যান্ডিডেট কি, এলএম ইজ নট এ ক্যান্ডিডেট কি, তাহলে প্রত্যেকটা ডিটারমিনেন্ট ক্যান্ডিডেট কি হলো না। তো ইট ইজ নট ইন বিসিএনএ, তো এটা বিসিএনএ নেই। তো হাইয়েস্ট নেম আমরা কোথায় কি আটকে গেছি, সেকেন্ড, সো আর ইজ ইন সেকেন্ড নেম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওগুলো তোমরা ম্যাক্সিমাম বন্ধু বান্ধবদের শেয়ার করো, তাহলে একদম ইজিলি নর্মাল ফর্ম জানতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।